আপনি চান ধর্মের নামে অস্ত্রের ঝনঝনানি কলকাতার রাজপথে, বাংলার রাজপথগুলোতে হোক, আর দাঙ্গার নামে মানুষ মারা যাক। আপনি এই পরিবর্তন চান বাংলায়? আমরা আছি বলে না, আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডের দেবে একদম 12টা বাজিয়ে। উনি মনে হয় জানেন না, উল্টো দিকে থাকা কমিউনিটিটাও জোট বেঁধে ফেলেছে। রাজনৈতিক রিপোর্ট, পুলিশের রিপোর্ট, প্রশাসনিক রিপোর্ট, সবকিছু রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এসে গেছে এবং সেই রিপোর্টের রেজাল্ট খুব একটা ভালো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আর চতুর্থবারের জন্য এই রাজ্যের ক্ষমতায় আসছে না, সেটা মমতা অভিষেক দুজনাই বুঝে গেছেন এবং বুঝে গেছেন বলেই ধর্মতলার এই ধরনা মঞ্চ থেকে পিসি এবং ভাইপো দুজনেই চরম উস্কানিমূলক ভাষণ দিলেন। চরম উস্কানিমূলক ভাষণ। এবং এই সাম্প্রদায়িক ভাষণ দিয়ে পিসি এবং ভাইপো এই রাজ্যের দুটো সম্প্রদায়কেই ছোট করলেন। যেমন হিন্দু সম্প্রদায়কে তারা ছোট করলেন, হিন্দু সম্প্রদায়কে তারা একেবারে ছোট করে দেখানোর চেষ্টা করলেন, মান সম্মান কিচ্ছু রাখলেন না। তেমনি মুসলিম সম্প্রদায়কে আবার গুন্ডা দুষ্কৃতী বানিয়ে দিলেন। আশা করি শিক্ষিত মুসলিম সম্প্রদায় এটা সম্পূর্ণ বুঝতে পারবে। সবটা দেখাবো এবং এর সঙ্গে এই প্রতিবেদনে আরো অনেক কিছু বলবো, যে ভোটের সময় নাকি জেল থেকে দাগি আসামিদের ছেড়ে দিয়ে ভোটের কাজ নিয়ন্ত্রণ করা হয়, গুন্ডামি করা হয়। জ্ঞানেশ কুমার আজকে এই টিপস দিয়ে গেছেন মনোজ আগরওয়ালকে। আরো অনেক কিছু ঘটেছে, সবটা বলবো, কিন্তু তার আগে দেখাবো যে কিভাবে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে চরম সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা বুঝে গেছেন হার নিশ্চিত, তৃণমূল আর এই রাজ্যের ক্ষমতায় আসছে না। বাংলার মানুষ বুঝে গেছেন তৃণমূলকে দিয়ে হবে না। এবং এই প্রতিবেদন যখন করতে বসেছি, তখন ধর্মতলার এই ফ্লপ শো বাতিল করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক তো বলেই দিয়েছে ইলেকশন কমিশনে চলে গেছে, এবং কোর্টও আজকে কোর্টের কেসের অর্ডার দিয়েছেন। লেট আস ওয়াচ, লেট আস সি, লেট আস ওয়েট ফর দ্য জাস্টিস। আমরা আশা করছি মানুষ অধিকার পাবেন। একেবারে যে দরজাটা বন্ধ হয়ে গেছিল, সেই দরজাটা অনেকটাই খোলা হয়েছে, অনেকটা বিচার পাওয়া গেছে, যার জন্য আমরা 5 দিন রাস্তায় বসে আছি। তাই আমি অভিষেক সবার মতামত নিয়েছেন, এই সভার যারা উপস্থিত আছেন, এবং আপনারা আরেকবার বলুন, অভিষেকের যে প্রস্তাব, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে, তখন 5 দিন তো আমরা এখানে রাস্তায় আছি, আমি দরকার হলে 50 দিনও থাকতে পারি, ইলেকশনও আছে সামনে। তাহলে আমরা কি ধর্নাটা আজকের মতো টেম্পোরারি উইথড্র করতে পারি? ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে ধর্ণা তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বুঝে গেছেন যে এই ফ্লপ শো আর চলবে না। মানুষ বিরক্ত হচ্ছেন। কলকাতা পুলিশ আর কতদিন চালাতে হবে? যদিও মমতার পুলিশ অনুমতির অপেক্ষা রাখে না। ধর্মতলায় 5 দিনের ধর্ণা মঞ্চ হলো। 5 দিন কলকাতা পুলিশ অন্য কোনো রাজনৈতিক দলকে এভাবে বড় পাড়া মঞ্চ বেঁধে ধর্ণা মঞ্চ করতে দেবে? তো ছাড়ুন, বাদ দিন। পুলিশের তো এমনি কিছুই নেই, চটিচাটা দলদাস হয়ে গেছে পুলিশ, তৃণমূলের ক্যাডার হয়নি। পুলিশ হচ্ছে কলকাতা পুলিশ, তৃণমূলের আরেকটা উইংস, তার নাম কলকাতা পুলিশ। এটা সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। চলুন দেখে নিই ধর্মতলার এই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। দেখুন আপনারা। আপনি চান ধর্মের নামে অস্ত্রের ঝনঝনানি কলকাতার রাজপথে, বাংলার রাজপথগুলোতে হোক, আর দাঙ্গার নামে মানুষ মারা যাক। আপনি এই পরিবর্তন চান বাংলায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক উস্কানি দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরো 2 ধাপ এগিয়ে গেলেন। তিনি হিন্দুদের একেবারে অপদার্থ, অযোগ্য বলে দিলেন, হিন্দুদের ছোট করলেন এবং বললেন মুসলমানরা জোট বেঁধেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকে, তাহলে হিন্দুরা নাকি কচু কাটা হয়ে যাবে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? হিন্দুদের চরম অপমান করে এবং মুসলিমদের লজ্জায় ফেলে। দেখুন আপনারা। আমরা আছি বলে না, আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে
1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। পাল্টা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন শুধু মুসলিমরাই একজোট হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানেন না যে হিন্দুরাও এবার একজোট হয়ে গেছে। আর পিসি এবং ভাইপো যত রকম ভাবে হিন্দু ধর্মকে ছোট করার চেষ্টা করবে, যত রকম ভাবে মুসলিমদের উস্কানি দেবার চেষ্টা করবে, যত রকম ভাবে হিন্দুদের অপমান করার চেষ্টা করবে, হিন্দুরা তত একজোট হবে। কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেটাও দেখে নিন আপনারা। সকলেই বিরক্ত, মুখ্যমন্ত্রী, তার সরকার এবং তার দলের আচার আচরণে প্রত্যেকটা মানুষই বিরক্ত। তার অভিব্যক্তি আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মুখ থেকেও শুনতে পাওয়া গেল। ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন আমরা আছি বলেই আপনারা আছেন, ভালো আছেন, আর একটা কমিউনিটি যখন জোট বাঁধবে তখন 1 সেকেন্ডে শেষ করে দেবে। উনি মনে হয় জানেন না উল্টো দিকে থাকা কমিউনিটিটাও জোট বেঁধে ফেলেছে। আমি যে উনাকে হারিয়েছি নন্দীগ্রামে, উনি যে কমিউনিটিটাকে ইঙ্গিত করছেন তো খুলেই বলি মুসলিমদের কথা বলছেন। সেই মুসলিম কমিউনিটি এখন হুমায়ুন কবিরের পিছনে জোট বেঁধেছে বাবরি মসজিদের জন্য, মুসলমান মুখ্যমন্ত্রী করার জন্য। আর অনেক আগে উনি যাদেরকে বলছেন আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন না, দেখে নিবে ইত্যাদি, সেই কমিউনিটিও অনেকটাই জোট বেঁধেছে গাঁগঞ্জে। এবারে বাকি কলকাতায় আছে, কলকাতার হিন্দুরাও এবারে জোট বেঁধে ভোট দেবে। এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা এই মুখ্যমন্ত্রীর মুখেই সাজে, কারণ তিনি সবসময় এই কার্ড খেলেই নির্বাচনে জিতেছেন। 2021-এ সিএ কে এনআরসি বলে মুসলমান খেপিয়ে জিতেছেন। 2024 সালেও একইভাবে কট্টর সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভয়ঙ্কর রকমের মিথ্যার রাজনীতি শুরু করেছেন। তিনি বলছেন বিজেপি এলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে 21-22টা রাজ্যে বিজেপি আছে, কোথাও মাছ মাংস খাওয়া বন্ধ হয়নি। বিজেপি মাছ মাংস খাওয়া বন্ধ করে দিলে গোটা ভারতবর্ষে তাদের আর অস্তিত্ব থাকবে না। তবু বাংলার মানুষকে ঢপ দিয়ে মিথ্যা কথা বলতে হবে, স্বাভাবিক ব্যাপার। কখনো তো লড়াইয়ের ময়দানে ছিলেন না। 2011-তে এই বাংলায় আমরা পরিবর্তন করেছিলাম, আমারও সামান্য হলেও ভূমিকা ছিল। সিপিএম এর সরকারের বিরুদ্ধে একের পর এক খবর আমরা করে গেছি, সামান্য হলেও অবদান ছিল। বাংলার মানুষের বড় অবদান ছিল সিপিএম নামক এই জগদ্দল পাথরটাকে সরানোর জন্য। বাংলার শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী সবার অবদান ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান ছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবর্তনের মুখ হয়ে উঠে এসেছিলেন। যার কোন রকম কোনো অবদান ছিল না, যার 2011-তে যিনি পিকচারে ছিল না, 2014-তে পরিবর্তনের পর ভালো সময় দেখে যাকে ডায়মন্ড হারবারের সাংসদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে এখন মিথ্যার রাজনীতি শুরু করেছে। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিরকম মিথ্যা বলছেন এবং এই রাজ্যে কি পরিবর্তন আমরা চাই, দেখুন আপনারা। এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। গরিব মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা আছে, সেই টাকাগুলোই বিজেপির নেতারা আত্মসাৎ করবে। কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করবে। পরবর্তীকালে যদি আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে গেলে বলবেন কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও। তখন ভোটার কার্ড না দিতে পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজের নামে নিয়ে নেবে। এই হচ্ছে এদের অভিসন্ধি। বিজেপির প্রধানমন্ত্রী এসে স্লোগান দিচ্ছে, কি বলেছে এবার? বলেছে পাল্টানো দরকার, তাই চাই বিজেপি সরকার, নাকি কি বলেছে? তাই তো, পাল্টানো দরকার, তাই চাই বিজেপি সরকার। কি পাল্টাতে চান আপনি? আপনি কি পাল্টাতে চান? বিজেপির নেতাদের কাছে আমার প্রশ্ন। আপনি বাংলার মানুষের খাবার অভ্যাস পাল্টাতে চান, আপনি বাংলার মানুষের কৃষ্টি সংস্কৃতি পাল্টাতে চান, আপনি বাংলার মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে পরাধীন করতে চান। আপনি এই বদল বাংলায় আনতে চান। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপি কি পরিবর্তন চাই, আমরা কি পরিবর্তন চাই আপনি শুনে নিন ভাইপো। আমরা এই পিসি ভাইপোর তোষণ রাজের পরিবর্তন চাই। আমরা চাই গোটা বাংলার মানুষের উন্নতি হোক, শুধু পিসি ভাইপো এবং তার ব্যানার্জি পরিবারের উন্নতি না হোক। 2014-তে এই পশ্চিমবঙ্গে এসে এখন কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি হয়ে গেল। পশ্চিমবঙ্গের মানুষ যেখানে ছিল সেখানেই পড়ে রইল। আমরা এর পরিবর্তন চাই।
রাজ্যের প্রত্যেকটা জেলাতে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, বর্ধমান, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। বাংলাদেশে মুসলিম, রোহিঙ্গা মুসলিম আসছে, জঙ্গিরা এসে আশ্রয় নিচ্ছে। আমরা এর পরিবর্তন চাই, তৃণমূলের পরিবর্তন চাই। এই চোর, দুর্নীতিবাজ, তোষণবাজ তৃণমূলের পরিবর্তন চাই আমরা। এই ভয়ঙ্কর দলটাকে এই রাজ্য থেকে বিদায় দিতে না পারলে পশ্চিমবঙ্গের বিপদ, ভারতের বিপদ, মানুষের বিপদ, সবার বিপদ। তোলামুলিরা ছাড়া, একমাত্র তোলামুলিরা ছাড়া, মূর্খ তোলামুলিরা ছাড়া এই রাজ্যের তৃণমূলকে কোনো মানুষ ভোট দিতে পারে না। গায়ে মানুষের চামড়া থাকলে সে তৃণমূলকে ভোট দিতে পারবে না। এত কিছু দেখার পরও হিন্দু হিসেবে আপনাদের লজ্জা হয় না? মমতার অভিষেক হিন্দুকে কোথায় নামিয়ে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মুসলিমরা নাকি হিন্দুদের কচু কাটা করে দেবে। একজোট হয়েছে মুসলিমরা, হিন্দুরা কি একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দিতে পারবে না? এরকম উস্কানিমূলক মন্তব্য আপনারা কোনোদিন শুনেছেন? কোন মুখ্যমন্ত্রীর মুখে শুনেছেন? তবু হিন্দুদের যদি লজ্জা না হয়, হিন্দুরা যদি জেগে না ওঠে, তাহলে এই হিন্দুদের বাঁচানোর আর কোনো রাস্তা নেই। হিন্দুদের এক হতে হবে, এক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দিতে হবে। একটা ভোট মমতার তৃণমূলকে দেওয়া যাবে না। এই ভাষণ শোনার পর, এই ভাষণ শোনার পর যে হিন্দুটা মমতার তৃণমূলকে ভোট দেবে সে আদপে হিন্দু নয়। মা কালীকে পুলিশের প্রিজন ভ্যানে চেপে যে হিন্দুটা থানায় যেতে দেখেছে, মা কালীকে গ্রেপ্তার করে নিয়েছে মমতার পুলিশ, সেটা দেখার পরও যারা তৃণমূলকে ভোট দেবে সে হিন্দু নয়। পরিবর্তন চাই, মমতার তৃণমূলকে হারাতেই হবে, না হলে আমাদের বাঁচার রাস্তা নেই। আর কি হলো আজকে? আজকে জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল, আমাদের এখানে যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক আছেন, তাকে বলে গেছেন যে ভোটের আগে, আমার কাছে খবর আছে, ভোটের আগে জেল থেকে আসামি ছাড়া হয়। জেল থেকে দাগি আসামি ছেড়ে 2-3 দিনের জন্য ছেড়ে ভোট নিয়ন্ত্রণ করা হয়। আপনারা এদিকে নজর রাখুন। হিংসাপ্রবণ এলাকায় কড়া নজরদারি নির্দেশ। যেখানে যেখানে 2021-এর ভোটের আগে, ভোটের পরে হিংসা হয়েছে, সেখানে সেখানে রিপোর্ট নেওয়া হবে। সেখানকার যারা পুলিশ কর্মী, আধিকারিক ছিলেন, থানার ওসি ছিলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে রিপোর্ট নেওয়া হবে। এবং রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী জানিয়েছেন, রাজ্যের সমস্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখা হবে, নির্বাচন কমিশনের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করা হবে। এবারের ভোট 2011-র মতন ভোট হবে। তৃণমূলের কোন গুন্ডা বাহিনীকে ট্যাপু করতে দেওয়া হবে না। পাড়ার দখল আপনাদের নিজেদেরকে নিতে হবে। একটা বুথ থেকে, একটা পাড়া থেকে যদি 25 জন আপনারা বেরোন, সবাইকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেন, তাহলে কোনো গুন্ডা কোনো বুথে অত্যাচার করতে পারবে না। গুন্ডা বাহিনীকে রুখতে হবে, তৃণমূলের গুন্ডা বাহিনীকে রুখতে হবে। তার জন্য প্রশাসন আছে এবং এবারে নির্বাচন কমিশন কিন্তু ছেড়ে কথা বলবে না। সমস্ত রকম হিসেব তারা নিতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিথ্যা কথা বলতে শুনলেন। 60 লক্ষ মানুষের নাম নাকি বাদ চলে যাচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। কে বলছে এসব ঢপবাজির কথা? কোত্থেকে ভাইপো পায় এত ঢপ? 60 লক্ষ মানুষের নাম বাতিল হয়ে যাচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেবে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে। নির্বাচন কমিশনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেবার কোনো রাইটই নেই। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে, ধর্ণা মঞ্চ থেকে বললো যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট নাকি বন্ধ করে দেবে। এত ঢপ, এত মিথ্যা, এই ঢপ আর চলবে না ভাইপো বাবু। বাংলার মানুষ আপনাদের পিসি ভাইপোর ঢপবাজি ধরে ফেলেছে। মিথ্যা আর ঢপের উপর যে একটা দল চলতে পারে, মিথ্যা আর সম্পূর্ণ ঢপের উপর যে একটা প্রশাসন চলতে পারে, মমতার তৃণমূলকে দেখে লোকে বুঝে গেছে। সারাদিন ঢপ আর ঢপ, সারাদিন ঢপের চপ। ঢপ ছাড়া মমতার অভিষেকের মুখে আর কোনো কথাই নেই। এই ঢপ দিয়ে বাংলার মানুষকে মূর্খ বানানো যাবে? আর এতদিন বাংলার মানুষ মূর্খ বনে এসছে, আর বাংলার মানুষ মূর্খ বনবে না। সুপ্রিম কোর্ট আজকে জানিয়ে দিয়েছে, জুডিশিয়াল অফিসারদের নিয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। অর্থাৎ যে সমস্ত জুডিশিয়াল অফিসার, 700 জন অফিসার 60 লক্ষ মানুষের নথি চেক করছে, তাদের কাজ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উকিল তৃণমূলী মেনকা গুরুস্বামীকে আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। দোলা সেন মামলা করতে গেছিল, মামলা খারিজ করে দিয়েছে। জুডিশিয়াল অফিসারদের কোন রকম কোনো কাজের কৈফিয়ত চাওয়া যাবে না। এত কিছু জানার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে ধর্ণা তুলে নিয়েছে। ফ্লপ শো বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, পুরোপুরি ফ্লপ। মমতার তৃণমূল হাঁটতে চলেছে, কোনো রাস্তা নেই, কেউ আটকাতে পারবে না। চুরি করেও তৃণমূল জিততে পারবে না, কারণ বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এবার পরিবর্তন চাই। 2011-র মতন ভোট হবে, মমতার তৃণমূলে একটা ভোট পড়বে না। আজকে নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডেকে নিয়ে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। 2021-এর নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে বিস্তৃত তথ্য চেয়েছে কমিশন।
সেই সময় কোন থানায় কোন অফিসার ছিল, তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল কিনা, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা, সেই সমস্ত প্রাসঙ্গিক তথ্য বিস্তারিত তালিকা দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সংবিধানের 311 নম্বর ধারা প্রয়োগ করে যে কর্তব্যগুলো করেনি থানার ওসি থেকে বরখাস্ত পর্যন্ত করা হতে পারে। এটাই তো চাই। দলদাস চটিচাটা থানার অফিসারদের বরখাস্ত করে বাড়ি পাঠিয়ে দিতে হবে। কাজ করার লোক অনেক আছে, বাংলার কর্মহীন বেকার যুবক যুবতী আছে, তারা কাজ করে নেবে। যারা তৃণমূলের দলদাস করছে, চটি চাটছে, সেই সমস্ত পুলিশ অফিসারদের একেবারে চাকরি থেকে বরখাস্ত করে বাড়ি পাঠিয়ে দিন, যাতে তারা আমাদের ট্যাক্সের টাকায় মাইনেও না পায়, আবার পুলিশের উর্দি পরে রাস্তায় দাঁড়িয়ে তোলাও না তুলতে পারে, আবার যে কোনো কাজে চাঁদাও না চাইতে পারে। অপদার্থ, অযোগ্য, দলদাস, চটিচাটা পুলিশ অফিসারদের, কর্মীদের একেবারে বরখাস্ত করে সাসপেন্ড করে বাড়িতে বসিয়ে দিন। এটাই বাংলার মানুষ চায়। আমাদের ট্যাক্সের টাকায় কোনো দলদাস চটিচাটা পুলিশকে আমরা আর পুষতে রাজি নই। জ্ঞানেশ কুমার আজকে বলে গেছে, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডের কাছে রিপোর্ট চেয়েছেন। সেই সমস্ত অফিসারদের রিপোর্ট নেওয়া হবে যারা 2021-এ ভোটের আগে ভোটের পরে হিংসা করতে দিয়েছে, কোনো ব্যবস্থা নেয়নি। এখন দেখা যাক যে এই সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিতে পারে। কি বলবেন আপনারা? 2011-এর মতন ভোট হবে। 2011-তে সিপিএম এর গুন্ডাদের ট্যাপ হু করতে দেওয়া হয়নি, 2026-এও তৃণমূলের গুন্ডা বাহিনীকে ট্যাপ হু করতে দেওয়া হবে না। এর সঙ্গে যেমন নির্বাচন কমিশন থাকবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে, তেমনি পাড়ায় পাড়ায় বাংলার মানুষকে একজোট হতে হবে। নিজের পাড়ায় কোনো গুন্ডাকে রাজত্ব করতে দেবেন না, নিজের পাড়ায় কোনো পাতি রাজনীতিবিদকে গুন্ডামি করতে দেবেন না। একজোট হন, পরিবর্তন চাই, না হলে আমাদের বাঁচার রাস্তা নেই। পশ্চিমবঙ্গ বিপদে, দেশ বিপদে, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ বিপদে। এই চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ, তোষণবাজের দলটাকে হারাতেই হবে, না হলে এরকম উস্কানি দেবে। ভাবতে পারছেন? ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে মুসলিমরা একজোট হয়ে গেছে। হিন্দুদের কি করবে বলুন তো? শুধু এই সম্প্রদায় দুটোর নাম নেয়নি। যদি হিন্দু হন আপনারা, এই ভাষণে যার লজ্জা লাগবে না, সে তাকে মানুষ বলে আমি মনে করি না। আর যদি আপনি মুসলিম হন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষদের চোখে কতটা ছোট করলেন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ফলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোন সম্প্রদায়ের ভোটারদের মমতার তৃণমূলকে একটাও ভোট দেওয়া উচিত নয়। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।